14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। ঈদকে কেন্দ্র করে ঘটে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে এমন এমন কিছু ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনিও রীতিমতো চমকে যাবেন। প্রশ্নটা হচ্ছে কি জানেন, হিন্দু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে তারা ব্যবসা করতেছে এবং কারবারি গুলারা গরু বাজারে নিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু মুসলিম ক্রেতারা একটা গরু পর্যন্ত কিনতেছে না। এখন তাদের ব্যবসায় তো পুরা লাটে উঠে গেছে, এখন তো তারা মাথায় হাত বসে গেছে। হচ্ছে একজন মুসলিমের একটা উৎসব, হচ্ছে একটা ঈদ। এই ভারতেই কিন্তু একজন মুসলিম রীতিমতো একটা গরু কুরবানি দিতে পারতেছে না, এবং একটা গরু সে কিনে তার জায়গাতে হে বসে কিন্তু ঠিক মতো কুরবানি দিতে পারতেছে না, ঈদটাকে উদযাপন করতে পারতেছে না। ও গত কিছুদিন ধরে দেখতেছেন, আপনারা জানেন ভালো করে যে শুভেন্দু অধিকারী যে একটা ব্যক্তি, এটা হলো একটা মানুষ, যে মানুষটা কিন্তু হিন্দু আর মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করে দিয়েছে, একটা ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এই একজন মুসলিম ক্রেতা যদি একটা গরু যদি বাজার থেকে কিনে নিয়ে যায়, এই গরুটা কিন্তু এই যে শুভেন্দু অধিকারীর একটা চক্র আছে, এই চক্রটা কিন্তু রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে একজন মুসলিম ক্রেতা গরু কিনে করবেটা কি, আপনারাই বলেন। সংসারে যাবতীয় দেনাপত্র দায়িত্ব নিয়ে নিক শুভেন্দু অধিকারী মহাশয়, নাহলে যেরকম কুরবানির কথা চলছিল সেই কথা চালু করে দিন। এই যে যতটা দিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত কোনো মানুষ নিরাপদ নাই এর কাছে। এই একটা কারণ হচ্ছে মুসিদুদ্দি ভাই একটা রাজপ্রাসাদে গিয়ে বসে, তাহলে কি তার মুসিগিরিটা শেষ হয়ে যায়? প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম। আর এটা অবশ্যই অন্যায় হচ্ছে, একজন ব্যবসায়ী সে হিন্দু হোক বা মুসলিম হোক, এতে কোনো সমস্যা নাই, তবে একজন ধর্ম যার জায়গা পালন, এটাই হচ্ছে আমাদের রীতিনীতি। আর একজন মুসলিম কিন্তু ঠিকমতো গরু কুরবানি দিচ্ছে না, এটা খুবই দুঃখের বিষয়। একজন হিন্দু ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা হয়ে একটা ব্যবসায়ীটা ঈদের সময় কিন্তু কিছু টাকা আয়ের একটা চিন্তা ভাবনা করে, কিন্তু এই আয়টা পর্যন্ত করতে দিতেছে না এই শুভেন্দু অধিকারী। এখন আমার প্রশ্ন হইল, সহজ একটা প্রশ্ন, আপনারা সবাই গরুগুলা নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়িতে নিয়ে দেন, আপনাদের টাকা এবং ঋণ পরিশোধ করে দেবে, এছাড়া তো আর কোনো পথ নেই।